রহমানির রহিম। ওমরার নিয়ম হচ্ছে ওমরার 2 ফরজ 2 ওয়াজিব। ফরজ 2টার মধ্যে প্রথম ফরজ হচ্ছে নিয়ত করা, দ্বিতীয় ফরজ হচ্ছে তোয়াফ করা। নিয়ত কি? নিয়ত হচ্ছে মিকাতের থেকে নিয়ত করতে হবে। যেমন আপনার প্রথম উজু গোসল করে বডি পাক সাফ করে শরীর পাক সাফ করে আপনাকে এহরামের 2টা সেলাইবিহীন কাপড় পরতে হবে পুরুষদের জন্য। তো একটা থাকবে 2.5 গজ, আর একটা থাকবে 3 গজ। 3 গজ যেটা সেটা চাদরের মতন, 2.5 গজ যেটা সেটা লুঙ্গির মতন। কিন্তু লুঙ্গির মতন পেঁচিয়ে পড়লে হবে না, ওটা 3টা ভাঁজ করে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে পড়তে হবে। আচ্ছা, এটা পড়ার পরে আপনি কেবলা মুখে হয়ে দাঁড়িয়ে টুপি ছাড়া 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। নিয়ত করবেন যে আমি এহরামের 2 রাকাত সুন্নত নামাজ পড়ছি, আল্লাহু আকবার। যদিও সুন্নত বলি, আসলে এটা নফল নামাজ। এটা না পড়লেও কোনো দোষ নাই, কিন্তু পড়াটা অত্যন্ত সওয়াব। নামাজের মধ্যে কুলিয়া ইহল কাফিরুন কুলহুয়াল্লাহ দিয়ে পড়ে সালাম ফিরানোর পরে আপনাকে এখন ওমরা নিয়ত করতে হবে। আমি বাংলাই বলছি নিয়তটা, আরবি অনেকে মনে রাখতে পারেন না, সেই জন্য বাংলা নিয়তটা হচ্ছে, হে আল্লাহ, আমি ওমরার নিয়ত করছি, আপনি আমার ওমরা কবুল করেন, এ নিয়ত কবুল করেন এবং আমার পক্ষে করা সহজ করে দেন। এটা বলার পরে 3 বার তালবিয়া পড়তে হবে। তালবিয়াটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা 3 বার ম্যান্ডেটরি, 3 বার আপনাকে পড়তেই হবে। এটা পড়ার পরে আপনি ওই ওমরার ভিতরে সামিল হয়ে গেলেন। আপনার কিছু নিষিদ্ধ কাজ আছে যেটা আপনি করতে পারবেন না যতক্ষণ আপনি ওমরা কমপ্লিট না করেন। সেই নিষিদ্ধ কাজের মধ্যে অনেক কিছুই আছে যা আপনারা পরে বইতে দেখে নিতে পারেন। এখন আসেন, আপনি যখন ট্রাভেল করবেন প্লেনের মধ্যে তালবিয়া পড়তেই থাকবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যেটা বললাম এটা পড়তেই থাকবেন। কিন্তু প্রথম যে 3 বার পড়া ওইটা হলো বাধ্যতামূলক। তারপরটা আপনি পড়তে থাকবেন যতক্ষণ আপনি কাবা শরীফে না পৌঁছান। কাবা শরীফে দেখার আগেই, কাবা শরীফ পৌঁছানোর আগেই ওই তালবিয়াটা আপনাকে বন্ধ করে দিতে হবে, তালবিয়া আর পড়া যাবে না। তারপর কাবা শরীফ 7 বার তোয়াফ করবেন। তোয়াফের সিস্টেম আছে, প্রথম 3টা চক্কর হচ্ছে রোমল বলা হয়, 4টা চক্কর হচ্ছে নর্মাল। রোমলের সময় আপনার যেই চাদরটা পরা ছিল সেই চাদরটার থাকবে আপনার, এটাকে বলা হয় ইজতেবা, আরবি ভাষায় ইজতেবা বলা হয় বগলকে, যেটা আর্মপিট নাকি বলে, ইংরাজিতে বোধহয় আর্মপিট বলে, যাই হোক এটা বাংলাতে আমরা বগল বলি, আরবিতে ইজতেবা বলে। ওই ইজতেবা আপনার ডান বগল খোলা রেখে বাম সাইডে চাদর দিয়ে দিতে হবে 3টা চক্কর। এই 3টা চক্কর হওয়ার পরে আবার 4টা চক্কর করতে হবে। মনে রাখতে হবে চক্কর শুরু করতে হবে হজরা আসওয়া থেকে, সেখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার আলিল্লাহিল হামদ বলে চুমা খেয়ে এই যে আপনি শুরু করলেন। রুকুনে ইয়ামানিতে যখন আপনি আসলেন, 4টা জায়গার 4টা নাম আছে, রুকুনে ইয়ামানি, রুকুনে শাম, রুকুনে ইরাকি আর হজরা আসওয়া। হজরা আসওয়া থেকে শুরু করলেন, মাকাম ইব্রাহিম ঘুরে রুকুনে ইয়ামানির দিকে যখন গেলেন তখন একটা দোয়া আছে যেটা আমরা মোনাজাত করি। তার থেকে অতিরিক্ত আরেকটু কথা, যেমন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রাব্বুল আলামিন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে হাসানার সাথে রাখেন, ভালোভাবে রাখেন, এবং আখিরাতে আমাকে হাসানার সাথে রাখেন, ভালোভাবে রাখেন, আমার কে আগুন থেকে আমাকে মুক্ত রাখেন এবং আমাকে বেহেশত দাখিল করেন। এইটা হচ্ছে এটার মূল অর্থ। এইটা পড়ার পরে এই আবার রুকুনে ইয়ামানিতে থেকে যখন আপনি হজরা আসওয়া পর্যন্ত আসবেন, এই পড়াটা কমপ্লিট হয়ে গেল। তারপর আপনার ফার্স্ট চক্কর শেষ। দ্বিতীয় চক্করের সময় প্রত্যেক চক্করে আবার নিয়ত করতে হবে, হে আল্লাহ, আমি দ্বিতীয় চক্কর শুরু করছি। আবার দ্বিতীয় চক্কর আবার শুরু করলেন, শেষ। এরকম মনে রাখতে হবে 7টা চক্করে 8টা কিস চুম্বন দিতে হবে হজরা আসওয়াকে 8 বার। 7টা চক্কর শেষ, লাস্টের চক্কর যখন আপনি দেবেন তখন হজরা আসওয়াকে চুম্বন করে আপনাকে মাকাম ইব্রাহিমের ওইখানে যে 2 রাকাত, এখন 2 রাকাত আপনাকে ওয়াজিব নামাজ পড়তে হবে। এটা বলা হয় তোয়াফের ওয়াজিব নামাজ পড়ছি, আল্লাহু আকবার। হে আল্লাহ, আমি কেবলার দিকে মুখ করে তোয়াফের ওয়াজিব 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহু আকবার। কুলিয়া ইহাল কাফিরুন কুলহুয়াল্লাহ, এটা ম্যান্ডেটরি। কিন্তু প্রথম যেটা বললাম ওই যে এহরামের ওইটা ম্যান্ডেটরি না, ওইটা না পড়লেও অসুবিধা নেই, কিন্তু পড়াটা সওয়াব। আর এইটা কিন্তু ম্যান্ডেটরি, এটাকে আপনাকে পড়তেই হবে। আচ্ছা, এটা পড়ার পরে আপনি সালাম ফিরালেন, দোয়া করলেন, তারপরে জমজমের পানির এখানে এসে আপনি 3 ঢোকে
নিয়ত করে জমজমের পানি খেলেন, এটার ইলমুন শাফাতুন রিজকুন, হে আল্লাহ আমাকে আমার জ্ঞান বাড়িয়ে দাও, ইলমুন শাফাতুন আমাকে সুস্থ শরীরে রাখেন, শাফাতুন রিজকুন আমার রিজিক বাড়িয়ে দাও। এই একটা, তারপরও আপনার যদি কোনো নিয়ত থাকে নিয়ত করে, এইটা কোনো বাধ্যতামূলক নেই। তার বইতে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইলমান শাফা নাস, ওইটা দেখেও নিতে পারেন, ওই দোয়াটাও পড়তে পারেন। অথবা আপনি দোয়া যদি নাও পড়েন, আপনি 3 ঢোকে পানি খেয়ে ব্যাস আপনার এই তোয়াফের কাজটা কমপ্লিট হয়ে গেল। তার মানে আপনার দ্বিতীয় ফরজটা শেষ। প্রথম ফরজ তো করেছিলেন আপনি যখন নিয়ত করলেন তখন প্রথম ফরজ, আর এইটা আপনার দ্বিতীয় ফরজ, মানে ফরজের কাজ আপনার শেষ। এখন বাকি থাকলো ওয়াজিবের কাজ, দুইটা ওয়াজিব কি, একটা সাফা মারওয়া সাই করা, আর একটা বারবার শপে যেয়ে চুলটা ফেলে দিয়ে হালাল হওয়া। এইটা পুরুষদের বেলায়, মহিলাদের বেলা আমি পরে আসছি, পুরুষদের বেলাটা আমি শেষ করি। সাফা থেকে মারওয়ার ডিস্টেন্স হচ্ছে 400 মিটার উইদাউট ব্রেক, আপনাকে এটা চলতে হবে, স্টার্টিং ফ্রম সাফা এন্ডিং মারওয়া। সাফা থেকে মারওয়া 1, মারওয়া থেকে সাফা 2, সাফা থেকে মারওয়া 3, মারওয়া থেকে সাফা 4, সাফা থেকে মারওয়া 5, মারওয়া থেকে সাফা 6, সাফা থেকে মারওয়াতে যে 7 নম্বর মারওয়াতে শেষ হবে। শেষ হওয়ার পরে কাবা ঘরের দিকে মুখ করে তাকিয়ে আপনি যত দোয়া আছে, ওইটার কোনো নেই, হিসাব নেই যে এই দোয়া করতে হবে, আপনার যত মনের দোয়া, মনের আবেগ, গুনাহ মাফ চাওয়া, এইসব আপনি করেন, বাস আপনার সাফা মারওয়ার আর একটা ওয়াজিব কমপ্লিট হয়ে গেল। এখন বাকি থাকলো কি, বাকি থাকলো এখন আপনার চুল ছাঁটাই করা অথবা চুল ফেলে দেওয়া। এখানে একটা কথা আছে, চুল ফেলে দেওয়ার কথা কোরআন শরীফে উল্লেখ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল ফেলে দেওয়ার জন্য, যারা ফেলে তাদের জন্য 3 বার দোয়া করছেন, আর যারা চুল ছাঁটাই করে তাদের জন্য 1 বার দোয়া করেছেন। সুতরাং ফেলে দেওয়াটাই আমি মনে করি উত্তম। আমরা সবাই ফেলে দিই, আমি যতবার হজ করেছি আমি চুল ফেলে দিয়েছি, এবং ফেলে দেওয়াটাই ভালো। তো চুল ফেলে দিবেন, ফেলে দেওয়ার পরে আপনি আবার হোটেলে এসে, আপনার যে বাসস্থান সেখানে এসে আপনি গোসল করে এহরামের কাপড় ফেলে দিয়ে নর্মাল কাপড় পরবেন, আপনার ওমরা কমপ্লিট হয়ে গেল। মহিলাদের ব্যাপারে একটা কথা বলছি, তাদের সেলাইবিহীন কোনো কাপড় না, তাদের নর্মাল কাপড় সালোয়ার কামিজ পরাটাই উত্তম। সালোয়ার কামিজ পরবে, বোরখা টোরখা সবই পরবে, কিন্তু মুখ ঢাকতে পারবে না। মহিলারা মুখে যদি নিকাব পরেন তাহলে একটু দূরে, যাতে মুখে যাতে কাপড় না লাগে, মুখটা খোলা রাখতে হবে মহিলাদের। আর তাছাড়া ওনারা পায়ের জুতাও পরতে পারবেন, মাথা ঢাকতে পারবেন, কিন্তু পুরুষদের ব্যাপারে পা ঢাকা যাবে না, মাথা ঢাকা যাবে না, মাথায় টুপি পরা যাবে না। কিন্তু মহিলারা জুতাও পরতে পারবেন, মোজাও পরতে পারবেন, পুরুষরা সেটা পারবে না। মিনিমাম তাদের 75% তাদের পার অংশটা খোলা রাখতেই হবে। স্পঞ্জের স্যান্ডেলই হোক, চামড়ার স্যান্ডেলই হোক, যেটাই হোক আপনি পরবেন, সে কিন্তু 75% খোলা রাখবেন। মনে রাখতে হবে যে পোশাক, আপনার যে পোশাকটা হচ্ছে, যেটা উপরের চাদর আর নিচের যে পোশাকটা মানে লুঙ্গির মতন, এইটাই শুধু সেলাই ছাড়া, আর ভিতরে কোনো ইনার পরতে পারবেন না, গেঞ্জি আন্ডারওয়্যার কিছুই পরতে পারবেন না। কিন্তু আপনি বেল্ট পরতে পারবেন, যেই বেল্টে সেলাই দেওয়া থাকে, চামড়ার বেল্ট পরতে পারেন, তারপর আপনার কাপড়ের বেল্ট পরতে পারেন। বেল্ট তো আপনাকে পরতেই হবে, তা নাহলে ওটা টাইট হবে কী করে, তার ভিতর টাকা পয়সা সব কিছু রাখতে হবে। আপনি ঘাড়ে একটা ব্যাগ ঝুলাতে পারেন, যেটা সেলাই থাকতে পারে, সেটা কোনো আপত্তি নেই। আপনার চামড়া, অনেকে আছে স্পঞ্জের স্যান্ডেল পরতে পারেন, আর চামড়ার স্যান্ডেল পরতে পারেন, তাতে যদি একটু সেলাই থাকে তাতে কোনো অসুবিধা নেই, কারণ এটা তো পোশাক না। ওই স্যান্ডেল তো আপনি খুলে ফেলছেন আবার পরছেন, ওটা তো কোনো পোশাক না। এটা হলো পুরুষদের বেলায়। মেয়েদের বেলায়, মেয়েদের চুল কাটতে হবে যার যার আঙ্গুলের 1 কড়া পর্যন্ত, এক হাতের একটা কড়া, এটা করতে হবে। তো এটা মনে রাখতে হবে, যার যে করেছেন উনি যদি নিজের চুল নিজে কাটেন কেচি দিয়ে, অসুবিধা নেই। আর যদি উনি না কাটতে পারেন, ওনার মাহরাম যে স্বামী অথবা যে মাহরাম বলতে ইসলামে যা আছে, মাহরাম ভাই হতে পারে, আপন ভাই হতে পারে, স্বামী হতে পারে, তারাই শুধু, সে নিজে হালাল হওয়ার পরে তার স্ত্রীকে চুল কেটে দেবে। নিজে হালাল না হওয়া পর্যন্ত স্ত্রীকে কাটা যাবে না। হালাল মিন্স তার কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, তার নিজের চুল কাটা কমপ্লিট হওয়ার পরে। এইটাই হচ্ছে ওমরার মেন নিয়ম।